الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই বক্সের কানে আওয়াজ না আসলে বয়ান করুন ওই সাউন্ড বাড়াও दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया, कुफर को मिटा कर सदाक़त बताया। মাদ্রাসাতুল হিকমা এন্ড আল হিকমা স্কুল কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 28 জানুয়ারি 2025। তুমি এই মাইক বন্ধ করে বক্সের সাউন্ড বাড়াও। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে তারা সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। এদের থেকে দামি আর পৃথিবীতে কোনো মানুষ নাই। যারা ডাইরেক্ট কোরআন শিখে, আলিফ বা তা শিখে, এরাও ওই শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত। অথবা যারা কোরআনের তর্জমা শিখে, অথবা মাদ্রাসাগুলোতে কোরআন শিখার জন্য আগে উর্দু, ফার্সি, আরবি গ্রামার পড়তে হয়, এ কারণে এরাও শ্রেষ্ঠ মজলিস বা উম্মতের কাতারের মধ্যে শামিল। শুধু তাই না, এই মজলিসটাও এই হাদিসের মেজদাক। যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, শিক্ষা যা জানি না জানবো, জানার পরে আমলের জন্য চেষ্টা করব। হাদিস অনুযায়ী এই মজলিসটাও বড় দামি। কেমন দামি? নবীজি বলেন, বাসার থেকে যখন বান্দা বের হয়ে গেল কোরআনের মজলিসে, উলামায়ে আহলে হকের মজলিসে,
আল্লাহ পাক প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন এবং এখানে আসা মাত্রই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু মাগরিবের পরের বয়ান এশার পরে হয়ে গেছে, সময় কম, অন্য জায়গায় যেতে হবে, বেশি সময় দেওয়াও হিসাব করে চলতে হয়। এ কারণে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা ধৈর্যের সাথে শুনবেন এবং আমার পরেও অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আয়াত এবং হাদিসের তরজমা বলা হয়ে গেল, আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ তাআলার দুনিয়াতে যে মানুষ, এই বাদাম, আচ্ছা আপনারা 2 ঘন্টা না খাইলে মরবেন আর বাদাম খাইলে পেট ভরবে কেন? এই বেয়াদবি। কোরআনের বাগানে এগুলো তো আদব নয়। আরে ভাই, কেমনে বুঝাবো, সময় কম। এক অপরাধী যুবকরে থানায় নিয়ে পুলিশে আটকাইয়া বেতের বাড়ি দিয়া শুরু করলো। এমন বেতের বাড়ি দিল কিন্তু কান্নার কোনো চিহ্নই নেই। আর এই মজলিসটা তো ওই মজলিস যেখানে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করেন আর মানুষ বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। ওকে কারো মারতে হয় না। এটা তো সেই মজলিস যে গুনাহ নিয়ে মানুষ ঢুকে গুনাহমুক্ত হয়ে বের হয়। কেন এই সমস্ত ফ্যাশন? এ কারণে ওয়াজ বাড়লেও হেদায়েতের খাতা শূন্যের কোঠায় থেকে যাচ্ছে। আজকে এখানে আপনারা যারা বসছেন সবাই কিন্তু মুসলমান, সবাই নবীর উম্মত, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3, মহিলার 5 তাও এক, কালারও এক, কবরের সাইজ এক, প্রশ্ন 3টা তাও এক। তা আপনাদেরকে বয়ান করব কেন? আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন হাদিস সব জানেন, বুঝেন। বয়ান তো করবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পিছনে সময় দিতে দিতে 12 মাস কিসের রৌদ্র আর বৃষ্টি, দিন রাত পাগলের মতো দৌড়াচ্ছি। শুধু আমি, হাজারো লাখো আলেম, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত, বক্তাদের মেহনত, এরপরেও আমলের খাতা শূন্য। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। যেটা একটু আগেই বললাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে লজ্জা পান। কেমন মুসলমান? চিল্লাবেন না, সময় কম, আমি বলছি কথা বুঝেন। চিল্লাচিল্লির মজলিস এটা না। চিৎকারের মজলিস আছে আলাদা, সেখানে চিৎকার দিবেন, আওয়াজগুলো জমা রাখেন। নাস্তিক বাতিল জালেমদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, সেই সময় আওয়াজ লাগবে, জমা রাখেন। বুঝেন না কথা? ওয়াজ মাহফিল বন্ধ করতে আসলে ওই জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। বুঝেন নাই? মসজিদের ইমাম, আলেম, এদের সাথে বেয়াদবি করলে ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। এই জুলুম আমাদের সমাজে চলে না, চলে না, না বন্ধ হয়ে গেছে? এই সত্য কথাটা স্বীকার করেন, এই জুলুম চলে না। কেন চলে জানেন? এদেশে মাদ্রাসা কম। জবাব দেন, যেটা দরকার সেটা বলেন। এদেশে মাদ্রাসা কম, মসজিদ কম, তাবলীগ কম, পীর মুরিদি কম, আলেম ওলামা কম। এরপরও কেন আপনারা দুর্বল?
কারণ কি? ওয়াজে বাধা দেওয়ার সাহস পায় কিভাবে? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করার সাহস পায় কিভাবে? এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। কার সাথে? শিয়ালের কাছে মুরগি দিয়ে যদি বলেন 3 দিনের আমানত, শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই, ক্ষমাও চাই, একদিন না 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, এটা বিসমিল্লাহ ছাড়া আমার পেটে ভর্তা হয়ে আছে। তো শিয়ালের কাছে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, হারামখোরের কাছে থাকলে তো তাই হবে। সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতের মধ্যে ধর্মের চাবি দিছে কারা? জিবরাইল। কে দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে পচা পায়খানা খাইছো, লজ্জা লাগে নাই? এ জাতির কপাল। ভালো করে লিখে রাখো, 2-4টা কথা যা বলবো লিখে রেখো। তোমরা তো জ্ঞানী সবাই, যুবকদেরকে বলছি, সবাই শিক্ষিত মানুষ, আমরা টুপিওয়ালারা বোকা। আর আমি হাফিজুর রহমান তো আরো নাম্বার ছাড়া, কারণ আমার এলেম নাই, আমল নাই। তুমি বলবা কেন? আমিই বলতেছি তোমার কথাটা। আমার এলেম নাই, আমল নাই, কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, এটা তুমি বলে বেড়াও আর আমিও বলি। কিন্তু প্রশ্ন করতে মনে চায়, তুমি জানো আমার এলেম আমল কিছু নাই, কেচ্ছা কাহিনী বলি, তুমি আসছো কেন? তুমি জানো না আমার কিছু নাই, এরপর আসছো কেন? তো বোকাদের 2-1টা কথাও শুনো, কামে লাগেনি। দেখো, তুমি তো বুদ্ধিমান হইয়া দাড়ি রাখতে পারলা না, নামাজ পড়তে পারলা না, মা বাবার খেদমত করে দোয়া নিতে পারলা না, সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা। এখন তুমি সারাদিন এইরকম বিরোধিতা করলেও বা কি, না করলেও বা কি? তোমার কথায় কান দিয়ে তো আমাদের লাভ নাই। ওই টাইম দরুদ শরীফ পড়ব, লাভ আছে। তুমি কি করলা? আল্লাহ হেদায়াত না দিলে কি করার? কপাল যদি পুড়িয়া যায়, তুমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলেও বয়ান করলে কপালে কালেমা জুটে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিবে তো পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই, কত বড় নিকৃষ্ট বেঈমান। এই বেঈমানের নাম জানেননি আপনারা? কে? কথা বলেন। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। তরবারি নিয়ে নবীর সামনে এসে চেহারা মোবারকে তাকাইয়েই তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও মানুষ। আর নবীকে জবাই করতে এসে 27 বছরের যুবক কালেমা পড়ে, সেও মানুষ। দিনাজপুরের মাঠে যারা বসা সবাই মানুষ। সব মানুষ আল্লাহর কাছে দামি না। সব মানুষ কি না? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? সত্য কথাটা স্বীকার করতে কি ভাবে আছেন আপনারা? ওয়াজে আসলে খুব ভাব বেড়ে যায় না? মসজিদ কার ঘর? শুধু দিনাজপুরের দিক না সারা দুনিয়ার? সব মসজিদ কার ঘর? সব আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহর সমান একটাও না। বাইতুল্লাহর সমান আছে একটাও? আপনাদের এলাকায় গরু আসেনি? কার মাখলুক? আল্লাহ। কিন্তু সব গরু কি এক? মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, এটা দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কুকুর আসেনি? কার মাখলুক? সব কুকুর আল্লাহ বানাইছেন, আল্লাহর মাখলুক। কিন্তু সুলাইমান আরে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে নাই? কার মাখলুক? কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। ব্যবধান আছে না নাই? উট আর উটনি আছে, সমাজে অভাব নাই। কিন্তু নবীজির বাহন যে উট হয়েছে, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সবাই আপনারা মানুষ, আল্লাহর কাছে সব মানুষ দামি না। যার কাছে ঈমান আছে সে দামি। সব ঈমান আল্লাহরা দামি না। ঈমান ওয়ালাদের মধ্যে যাদের আমল আছে তারা দামি।
বলে সব আমলওয়ালারা দামি না, যাদের আমলের মধ্যে তাকওয়া আছে তারা দামি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। অনেকদিন ধরে এই প্রচারণা চলতেছে, দিনাজপুরের মাঠে বয়ান হবে। অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, জরুরি কোনো কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাবেন। আরেক দল আসছে ঠিক, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা ওই মহিলা প্যান্ডেল তওয়াফ করে, কেউ বা দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওই যে কপালের ওয়াজ করছি না, এই কপাল। আরেক দল প্যান্ডেলে ঢুকেও তার কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজাকে বন্ধ করে রেখেছে, এর কপালও বেশি সুবিধা না। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজ উপলক্ষে মার্কেট, খেলনার দোকান কত বংশম শুরু হয়ে গেছে। 2-1 ঘন্টা ওয়াজ হবে, এজন্য আর মার্কেট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আবার সেখানে বেপর্দা নারী পুরুষ ঢুকবে কেন? সারা দেশের এই হালাত। আল্লাহ দেশ ও জাতিকে হেদায়েতের দৌলত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছেন, বানাইয়া দেন নাই, দিয়া এরপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য জমিন ও পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। মানুষের মতো দামি আমি আল্লাহ কোন প্রাণী সৃষ্টি করি নাই। নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে, তাসবিহ পড়ে, কিন্তু এরা আল্লাহর আদালতে দামি না। মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষের জন্য চলার মতো ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নদীর মধ্যে চলতে পারো সে ব্যবস্থাও করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেললে নিচে চলে যায়, সেই লোহা দিয়া মানুষ ব্রেন খাটায়া স্টিমার বানাইয়া ওখানে উঠিয়া এক দেশ থেকে ভিন্ন প্রান্তে ব্যবসার জন্য চলে যায়। আবার আমি আল্লাহ এই মানুষের জন্য খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, আমি আল্লাহ পাক মানুষেরও খানা দেই। তবে দুনিয়ার মানুষের জন্য যে খানা, এরকম পিওর খানা জমিনে আমি আল্লাহ কাউকে দেই না। পিপিলিকাও খায়, নদীর মাছের খানা আল্লাহ দেন, কিন্তু মানুষের খানা বড় প্রিয়, বড় সুস্বাদু, বড় হালাল এবং বড় মজার, এবং খানাগুলো বড় দামি এবং পবিত্র। এরকম পিওর পবিত্র খানা দুনিয়াতে আল্লাহর কাউকে দেন না। মানুষের এই খানাটা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা, তুমি ভাত খাইবা, চালটা কাবারে লাগায় দিলেন। তুমি রুটি খাইবা, আল্লাহ গমটাকেও কাবার করে দিলেন। ও বান্দা, তুমি তরকারি খাইবা, আল্লাহ তাআলা এটাকে কাভারিং করে দিলেন। তুমি ফল খাইবা, এটাও আল্লাহ কাবার করে দিলেন, যাতে করে ময়লা পরে তোমার পেটের মধ্যে গিয়া ডিস্টার্ব না হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা মানুষ কষ্ট পায় খানা দানায়, এর পেছনে ঝামেলা করেছে নিমক হারাম মানুষ। মাছ পিওর, কাবার দিয়ে দিছেন। গোশত খাবা, কাবার দিয়ে দিছেন। দুনিয়ার সব খানা কাবার করা। ভেজাল যদি থাকে,
নিমক হারাম, মানুষ ভেজাল ঢুকিয়েছে, আল্লাহ না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। মানুষ মানুষের ক্ষতি করে, এর থেকে আর নিকৃষ্ট মানুষ কে হবে? অথচ ওই যে সুলাইমান নবীর পিপিলিকার কথা বলতেছিলাম, সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে মদিনাতুল মুনাওয়ারা থেকে যাচ্ছেন, তার বাতাস হলো সিংহাসনের চালিকা শক্তি। গর্তের পিপিলিকার আওয়াজ, পিপিলিকা বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকারা ভেতরে ঢোক, আশ্রয় নাও, বিপদ আসতেছে, মরে যাইবা। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন আর সিংহাসনকে বললেন নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। পিপিলিকার নামে আল্লাহ সূরার নাম দিয়ে দিলেন, পিপিলিকার সূরা, সূরা নামল আল্লাহ নাম দিয়ে দিলেন। এখান থেকে কি শিক্ষা পাই? সুলাইমান বিলকিসের ঘটনা তো অনেক বক্তারাই বলে, বইলা এবার মিষ্টি খায় কেন? কয় সুলাইমান বিলকিসের বিয়া হবে, মিষ্টি নিয়ে আইয়েন কালকে। এরকম বক্তার বয়ানও জীবনভর শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু বড় হইয়া পইরা লেখা যদ্দূর বুঝছি, সুলাইমান নবীর বিলকিসের ঘটনা যদি ভালো করে আমার কোরআন দাও আর তুমি বাংলাটা ধরো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাজনীতি রাজনীতি রাজনীতি। কোনো বক্তা হয় না। আর চান্দাবাজার ধান্দাবাজেরা, এরা আবার জাতির ব্রেন ওয়াশ করে বলে হুজুর ওয়াশ করবেন, রাজনীতি করবেন না। তার মানে জাতির ব্রেন ওয়াশ করে ফেলেছে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। হ্যাঁ, আপনাদের চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে, কিন্তু রসুল রাষ্ট্র চালাইছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এগুলো সব ইসলামের রাজনীতি, ধর্মের রাজনীতি। এই রাজনীতি আর ইসলাম কোরআন এটা আলাদা না, আলাদা আলাদা না। এ দেখেন পিপিলিকার থেকে কি সবক পাইলাম। পিপিলিকা তার জাতি ভাইদেরকে বলে ভিতরে যাও, বিপদ আসতেছে, আশ্রয় নাও। তাহলে একটা পিপিলিকা তার জাতি ভাইয়ের উপকার করলো না ক্ষতি? কথা বলেন না কেন? এখন বাংলাদেশে যা দেখতেছি, মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে, একটা পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না। এজন্য নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من ينفع الناس خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কেউ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রহমতের নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। একটা পশু, তার পশুর জন্য কত মহব্বত, আর মানুষ হইয়া এত বড় নিমক হারাম, ভাইয়ের গায়ে ভাই ছুরি চালাইতেও দ্বিধা করে না। মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবারে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বার্থের জন্য। কি জন্য? এই দিনাজপুরের মুসলমান, কার পেছনে তুমি ঘুরে ঘুরে নামাজ ছেড়েছো, দাড়ি কেটেছো, যার পেছনে ঘুরতেছো সে তোমার কত বড় স্বার্থপর জানো? স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, তোমার কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি টের পাওনি? যার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কাটছো, যার পেছনে ঘুরিয়া কিছু টাকা পাওয়ার আশায় নামাজ বাদ দিয়ে দিছো, ওরা কত বড় স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। কিন্তু তোমার জীবনের একমাত্র নিরেট বন্ধু হলো কসম আল্লাহর উলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া তোমার আর আসল বন্ধু নাই, নিঃস্বার্থ বন্ধু নাই।
একজনে সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে। এই দিনাজপুরের শিক্ষিতরা বলো, কয় ঘন্টা ডিউটি? কয় ঘন্টা? সর্বনিম্ন বেতন কত? নিম্নে কত? 20,000 নাকি? তাহলে সরকারি ডিউটি করে বা বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আবার কত মুক্তার দানা আছে, ওর আব্বায় রাইখা দিছে, মায়ের রাইখা দিছে, ওগুলো খাবে। আছে না নাই? বলো, মসজিদের ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, ডিউটি কয় ঘন্টা? কথা কয় না। বেতন কত? হ্যাঁ, এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে বলো? এর থেকে জুলুম আর কি হবে? 24টা ঘন্টা একটা মানুষের খাটাইয়া বেতন মাত্র 5-7 হাজার, তাও ঠিক মতো দেয় না। সভাপতি মাসে দেয় 100 টাকা, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় 50 টাকা। একক তো নামাজে না থাকলে রিমান্ডের জিজ্ঞাসাবাদ। রিকশার ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিকশার ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? কয়, মাসে 5 টাকা দেই। এরকম বেয়াদব নাই? অথচ আলেমরা এই জাতির জন্য যা করেছে আর কেউ করেনি। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। দুনিয়ার সবাই কিন্তু নিজের চেয়ার নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত, কিন্তু আলেম ওলামারা নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক আর না থাক টেনশন নাই, ওয়াজ মাহফিল হোক না হোক টেনশন নাই, কিন্তু জাতির যেন কোনো ক্ষতি না হয়। এত মানুষ এত কষ্ট দেয়, এরপরও মোনাজাতে বদদোয়া করে না, সবার জন্য কলিজা খুলে দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দান করো, সুস্থ অসুস্থরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসা যারা করে, চাকরি করে, বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ সবার শান্তির জীবন দান করো। এরপরও ঘুরে ফিরে ইনিমো খারামেরা কয়, হুজুর খারাপ। এত জোতার বাড়ি খাইছে, এরপরও লাজ হয় নাই, এরপরও হুজুর খারাপ। ওই চশমা লাগাইছে, আয়না কালো, প্যান্ডেলে ঢুকিয়া কয় কিয়ামত আইলো নাকি? বলে কেন? কয় বাতি কালো কেন? না, বাতির সমস্যা না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ তার জীবনে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য আল্লাহ 2টা ব্যবস্থা দিয়েছেন। খুব খেয়াল করেন, সংক্ষেপ। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। যদি কেউ একটা মানে আর একটা মানে না, আল্লাহর জাতের কসম, তার ধ্বংস মরার আগে। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা গোমরাহ। আর যারা বলে আমরা শুধু ব্যক্তির গোলামি করি, কোনো কিতাবাদি মানি না, তারাও গোমরাহ। ব্যক্তিদের মধ্যে 4 দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, বর্তমানে যেই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের নাম সালিহিন। এদের নাম কি? এদের আরেক নাম কোরআনে আছে সাদিকিন। এদের আরেক নাম এরা উলুল আমর। এদের আরেক নাম এরা আহলে জিকির। এদের আরেক নাম এরা উলামায়ে আহলে হক। এদের আরেক নাম এরা আউলিয়া। এরা কি? আউলিয়া বহু বচন, তার এক বচন ওলি। ওলির কথা আছে বুখারী শরীফে, আউলিয়া কথা আছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি দিলাম, আর সারা দুনিয়ার যত ব্যক্তি দিলাম, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আমি আল্লাহ যত কিতাব দিয়েছি, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এইমাত্র বলছি, শ্রেষ্ঠ ব্যক্তিকে
শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। আল্লাহর শুকর যে দুটোটা আমরা পেয়েছি, দুটোটা। কিন্তু আবার কপাল খারাপ যে চিনি না, নবীরেও চিনি না, কোরআনও চিনি না। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু একবারও খুইলা দেখে না ভেতরটা কেমন, পড়বে তো দূরের কথা। আল্লাহ তাআলা কোরআন দিলেন, রহমতের নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের সামনে কোরআন আছে। রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, দুই জিনিস রেখে দিলাম, ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিসের এক হলো আল্লাহর নবীর সুন্নাত, আর আরেকটা হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম। ১৫০০ বছর পর এখনো যাদের কাছে নবীর আদর্শ আছে আর কোরআন আছে, এরা এখনো শান্তিতেও আছে, সম্মানেও আছে, এখনো আছে। নাই? সম্মান দেওয়ার মালিককে? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আলেম ওলামা যারা, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এই সম্মানকে দিয়েছেন টাকা দিয়া। সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি কেউ নেয়, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষ তোমার জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিলাম। এক হলো ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এজন্য রহমতের নবী বলেন, আমার সুন্নাতের আদর্শ আর কোরআন, এই দুইটারে যদি আঁকড়ায় ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যে কেমন কোরআন দিলাম শুনো। রহমতের নবী ৪০ বছর পর্যন্ত কোনদিন কাউকে কালেমার দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না। যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, রহমতের নবী দাওয়াত শুরু করে দিলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মানুষের বুঝায় শিরিক ছাড়ো, তাওহীদের বাণী নবী পৌঁছাইলেন। কিছুদিন পরে নবী আবার বলেন, রহমানের ইবাদত করো। মুশরিকরা তো হুদা প্রশ্ন করে আটকায়। কিছু বেয়াদব আছে, নিজে নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, শুধু হুজুরকে আটকানোর জন্য বয়া থাকে। ইমাম সাহেবের জিজ্ঞাসা, হুজুর নামাজ একক তো করে না, হুজুরের টেস্ট করে। মুসা নবীর মায়ের নামটা কোন তো? ইমাম সাহেব কয়, এটা কাল কম দেখে লই। ওই বেয়াদবে চায়ের দোকানে গিয়ে কয়, কি ইমাম রাখছো, কিচ্ছু জানে না। এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। মুশরিকরা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন তুমি বয়ান করলা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদত করব। তাহলে আল্লাহ কি দুইজন? একজন হলেন আল্লাহ আর একজন হলেন রহমান। কয় না না না, একজনই। তখন প্রশ্ন করলো, মানির রহমান? রহমানকে জবাব দাও। এবার রহমতের নবীকে আমার আল্লাহ রহমানের জবাব দিয়া বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি।
এই শুধু একটা পয়েন্ট বুঝার জন্য কথা বলে দোয়া করে চলে যাব। খুব খেয়াল করবেন আল্লাহ কি বললেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। কথাটা আল্লাহর কথা তো ঠিক, তবে বুঝার ক্ষেত্রে মনে হয় আল্লাহ উল্টা বলে ফেলেছেন। কি, আমরা তো আগে সৃষ্টি হয়েছি, তারপরে বড় হইয়া মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে কোরআন শিখছি। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ আগে মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আমি আগে মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখাইছি, ব্যাপারটা এমন না। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আমরা তো কোরআন শিখে জন্ম নেই নাই, দুনিয়াতে আইসা বড় হওয়ার পরে লেখাপড়া শিখছি, কোরআন শিখছি। আল্লাহ আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কথা কাজ হিকমত থেকে খালি না। আমার বুঝার মেমোরি বড় দুর্বল। মেমোরি কি দুর্বল, বুঝেননি? মেমোরি বুঝেন না? মেমোরির সাইজ কিন্তু এক, ডিজাইনও কিন্তু এক, নাকি ভিতরের কারবার এক নেই? একই ডিজাইনের মেমোরি, কোনটার 4GB, কোনটা 8GB, কোনটা 32, সবগুলোর ডিজাইন এক, কালার এক, ভেতরের কারবার এক নেই। হ্যাঁ, এখন 1GB ওয়ালায় যদি কয় 4GB তে যা আছে ঢুকা, এটা সম্ভব না। সম্ভব, চেষ্টা কর। চেষ্টা করতে গিয়ে পিসি হ্যাং, মনিটর হ্যাং, ওর মাথাও হ্যাং। দুনিয়াতে যত মাথা দিছে সব মেমোরির মতো ডিজাইন এক, কালার এক। নাকি আপনাদের নাক পিছনে ছবি তো এক, এই মাথাটা মেমোরি, কিন্তু ভেতরের জিবি কিন্তু এক না। হাফিজুর রহমানের মাথার জিবি আর আপনার মেমোরির জিবি এক না। কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 3, কারো জিবি 4। আবার কিছু মানুষের জিবি আছে হ্যাং হয়ে থাকে। এই জেডির জিবি হ্যাং হয়, এই ব্যাদ গুলাই আলে মেরে গালি দেয়। কেন? ওগো জিবি কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন, ইলমেরা এজাজু করদান বেহসা, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারব দুস্তে খলকা জারিরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ আগে বানাই না, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইলাম। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহ মানুষকে বুঝের ক্ষমতা দিয়েছেন, পশুকে দেন নাই। মাথা খাটাইয়া বুঝো। আল্লাহ যে বললেন আমি মানুষ বানাইছি কোরআন শিখাইয়া, কোরআন না শিখাইয়া মানুষ বানাই নাই, এর জবাব শুনেন। আসলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়াতে যত মানুষ সব এক না, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। বলে কোন মানুষের দাম? বলে মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? একদল জন্মগত মানুষ, আর একদল বংশগত মানুষ, আর একদল হলো গুণগত মানুষ। আদম নবীর বংশে জন্ম, বংশগত মানুষ। আমার আব্বার ঔরসে আমি জন্ম নিলাম, আমার আব্বা জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের বড় দাম। কোন মানুষের দাম? গুণের মানুষ। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো করে খেয়াল করেন, যেই জিনিসটা বানানেওয়ালা যে কোনো কাজের জন্য বানায়, বানানেওয়ালা কোন জিনিস যদি বানায় এমনি না কাজের জন্য, ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। ওই কাজ হলো ওই বস্তুর। যেমন
এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, আমার কথা মেশিনে টেনে হর্ন ইউনিট বের করে দিচ্ছে। বানানেওয়ালা যখন মাউথ বানাইলো, মেশিন বানাইলো, উদ্দেশ্য কি? আওয়াজকে দূরে সরায় দিবে, আওয়াজ দিয়ে দিবে। যে কথাটা এখানে বলতেছি এটা অনেক দূরে সরায় দিবে। তাহলে মাইক বানানেওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য, তাহলে আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? বলে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা কেন পাখা বানাইছে? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। বলেন মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা বানানোওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। এবার ভালো করে খেয়াল করেন, মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি আওয়াজ না দেয় সবাই বলবে তাকে লাথি মেরে ফেলে দেয়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। এবার ভালো করে বুঝেন, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ, আলো দেওয়া বাতির গুণ। এবার বলেন, ভালো করে বলেন, মানুষ আল্লাহ কেন বানাইছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি আমার মারিফত অর্জন করার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর পরিচয় লাভের জন্য, মারিফতের জন্য। তাহলে আল্লাহ ডাইরেক্ট ইবাদত না বাইলা মারিফতের জন্য বানাইছি বললেই তো হয়। ইবাদত কইয়া মারিফত উদ্দেশ্য নিলেন কেন? এর কারণ হলো ইবাদত না কইরা মারিফত অর্জন করা যাবে না। আমাদের দেশে একদল ইবাদত ছাড়া চুলে দাড়িতে জট লাগাইয়া আর মারিফতের সম্রাট আছে না নাই? এরা মারিফতের সম্রাট। আল্লাহ কয় না, ইবাদত না কইরা কোনদিন মারিফত অর্জন করা যাবে না। ইবাদতের মধ্য থেকেই তুমি মারিফত অর্জন করবা। মারিফত এটা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে, লাগবে না? গাভীর দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে নি? কথা বল না কেন? এখন আমারে 10 কেজি বা 20 কেজি দুধ একটা পাত্রে এখানে দিলেন। এবার আমি একজনের নাই বেটা, এই 20 কেজি দুধের মধ্যে ঘি আছে 1 কেজি, হ্যাঁ মাখন আছে আরো 1 কেজি। অনেক বোকাকে কই, আমি হাত দিয়ে দেখ। ও হাত দিয়ে ঘুরতে ঘুরতে ওটারে পাগল বানায় ফেলাইছে। 100 টাকা পায় না, দেখাও যায় না, হাত দিয়ে খুঁজতেছে তাও পায় না। বলেন দুধের মধ্যে মাখন আসেনি? দুধের মধ্যে ঘি আসেনি? দেখা যায়? দেখা যায়? শরীয়তের মধ্যে মারিফত দেখা যায় না। কথা বাইর করবা কেমনে? কাম আছে, এমনি পাওয়া যায় না। দুধের মধ্য থেকে ঘি যদি বের করতে চাও, মাখন বের করতে চাও, মেহনত করো। কেমনে মেহনত করবা? তোমার মন মতো করলে হবে না। যারা মেহনত কইরা কইরা বের করছে তাদের থেকে শিখে নাও। ওই লাইনের বয়ান আমি আজকে করব না। শরীয়তের মধ্যে মারিফত কই দেখা যায় না। বের করো বলে কেমনে বের করবো? মুজাহাদা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো। কেমনে? যারা কইরা 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 মারিফত অর্জন করছে তাদের থেকে পরামর্শ নাও। তাহলে মানুষ বানানোর কারণ কি? ইবাদত। মানুষ বানানোর কারণ কি? যেই বস্তু যেই জিনিসের জন্য বানায়, যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? ইবাদত। খুব সংক্ষেপ, মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত যে করব, এটা কি মন গড়া?
নেতার কথায়, ডাক্তারের কথায়। ইবাদত হবে আল্লাহর জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ মতে। আর কারো আদর্শ মানা, বলেন আর কারো আদর্শ মানা কেন? কেন? দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। অতএব মদিনার নবীর আদর্শ অনুযায়ী নামাজ, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে তুমি পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরো ইবাদত, নবীর আদর্শে তুমি চাকরি করো ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়ে যাকাত দিবা, সওয়াব হবে না। যেখানে নবীর আদর্শ নাই ও ইবাদত হবে না। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। নিয়ম জানার জন্য লাগবে কি? কোরআন। মন করা যাবে না। নবীর আদর্শ মেনে ইবাদত করো। বলে আদর্শ কই পাই? বলে কোরআন হাদিসে আছে। যাও, আমি তো, আমার আব্বাও কোরআন পড়তে পারে না, আমিও পারি না, উপায় কি? বলে কোরআন হাদিস যারা পারে এরা হলো উলামায়ে আহলে হক। এদের কাছে যাও, যাইয়া কোরআন শিখো, নিয়ম শিখা, এরপরে ইবাদত করিয়া গুণের মানুষ হইয়া যাও। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আলেমের কাছে যাইয়া ইবাদতের নিয়ম শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে মানুষের গুণ ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। নাকি নবীজি আসবেন দিনাজপুরে? আসবেন? কিয়ামতের আগে আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন? বড় বড় কোন ইমাম আসবেন? ইমাম বুখারী, তিরমিজি, আবু হানিফা? তা কোরআন শিখবেন কোথা থেকে? উলামায়ে কেরাম থেকে। তাদের থেকে শিখা ইবাদতের নিয়ম জানবেন। তাহলে আল্লাহ এই কথা বুঝাইছেন, আমি আগে কোরআন শিখায়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখে ইবাদতের নিয়ম জাইনা ইবাদত করবে তারা মানুষ, গুণের মানুষ। আল্লাহ এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি মানুষ বানাই নাই, আগে কোরআন শিখেছি। অর্থাৎ গুণের মানুষ হতে হলে কোরআন বুঝা ইবাদত করলে সে গুণের মানুষ। আর যদি বান্দা তুমি ইবাদত না করো, ওই যে শুরুতে বলছিলাম একটু আগে, মাইকের গুণ আওয়াজ দেওয়া, আওয়াজ যদি না দেয় বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। ঠিক মানুষ যদি তুমি গুণের মানুষ না হইয়া ইবাদত না কইরা আল্লাহর আদালতে যাও, আল্লাহ বলবে ফেরেশতা লাথি মেরে জাহান্নামে ফেলায়া দাও, এটা গুণের মানুষ না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কোরআনেই বলেছেন, নেক আমল যারা করবে তারা জান্নাতি, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বলছেন। বলেন নাই? ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমি এতক্ষণ তোমাদেরকে বয়ান শুনাইলাম, একবারও বলি নাই আমি পাঁচকল্লি মাথায় দিছি, তুমি পাঁচকল্লি টুপি লাগাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি তাবলীগে না যাও, পীরের কাছে না যাও, ধ্বংস হয়ে যাবা। বরং আমি তোমাকে কি বলবো জানোনি? বল, শুনো বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে আমার দাবিটা কি শুনে নাও। তুমি স্কুল কলেজ চাইলে কোনোদিন মাদ্রাসা আসবা, এটা আমি চাই না। নিয়ত করে থাকলে ফিরাইয়া নাও। তোমার মতো ছাত্র মাদ্রাসায় সব ভিড় জমানের দরকার নাই। মাদ্রাসায় ছাত্র আছে অনেক, মাওলানার আলেম ওলামার অভাব নাই। আমার দেশে এখন অভাব বড় ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, আদর্শবান প্রফেসর লাগবে। কারণ বেয়াদবি করে ডাক্তার হলে তাসলিমের মতো জুতার বাড়ি খাইতে হবে। অতএব তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও, ডাক্তার প্রফেসর হও, তবে দাবি একটা, বেয়াদব হইবা না।
বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার মানে কি? মানে হলো 3 জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে বিছানায় পড়ে যাবি। এক জায়গা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, তৃতীয় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দেওয়ার বদদোয়া লাগে মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বদদোয়া নাও লেখাপড়া হারিয়ে যাবি। আলেমের সাথে যদি বেয়াদবি করে বদদোয়া নাও চরিত্র থেকে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। অনুরোধ, তুমি আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া ডাক্তার যদি হতে পারো আল্লাহর কসম দিনাজপুর না সারা বাংলাদেশে তোমার সুনাম অর্জিত হবে, মান সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলেও সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে। যদি বেয়াদবি না করো, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে যদি চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি সামনে আগাও, তোমার কপাল খুলে যাবে। এবার বাস্তবে একটু তোমার সাথে মিলাই বলো তো, এই তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বা তাও শিখে নাই এমন ছেলে স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তোমরাই সাক্ষী দাও যুবক বাবারা, আসেনি? অশেষ। এবার তোর কপাল খুললে খুলবে ওমর, আর কপাল যদি না খুলে তো আবু জাহাল। অশেষ। বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া নিজেরে প্রশ্ন করবি, এই নিমক হারাম কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, বলো যুবক তুই কেন পারো না? তোর কপালে কার বদদোয়া লাগাইছো, কার অভিশাপ লাগছে বল? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে 5 বেলার নামাজি, সত্য কথা বলো নাই, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বদদোয়া লাগছে। তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই, রাস্তায় গাড়ি চালায়, যুবক ড্রাইভার নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা, দেখবা ভালো করে, যুবক ক্লাসে যায়, মাথায় বড় পাগড়ি লাগানো, জামাটাও বড়, দাড়িও বড়, এই মনে হয় কোন মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তো তোর এই হালাত কেন? কয় কি? মাথায় পাগড়ি, দাড়ি, টুপি, জামা, কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এই অবস্থা। কয় হ্যাঁ, কেন? মা বাবার দোয়া লাগছে আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। এই অবস্থায় যাও, কাহা সমস্যা? কি সমস্যা? ক্লাসে যাই, দাড়ি ফালাই না, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, জামা ফালাই না, স্যারেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে, ক্লাসের মধ্যে মাইয়ারা আসেনি, আছে, ডিস্টার্ব করে না। কয় কি ডিস্টার্ব? মাঝে মাঝে বন্ধুরা ডাকে, চল আড্ডা দিতে যাব। আল্লাহর কুদরত, মাইয়ারা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়ে কয়, ওরে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে। যুবকেরা বানায় বলতেছি, অবশ্যই তাহলে তোমার কপালে বদদোয়া লাগছে। তুমি পারবা না কেন? মাস্তানি করো না, চেহারার মধ্যে নূর নাই, সারা রাত্র করো মোবাইলে আকাম, আর ভাব দেখাও বড় বুজুর্গ। এই মোবাইলের কারণে তোমার চেহারা নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই। কোন সময় মরণ হবে জানা নাই রে যুবক। আজরাইল যদি ঘুমের মধ্যে এসে ধরিয়া ফেলায়, আর যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবে আল্লাহর আদালতে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম, নবীজিরে 13 বছর দেখা কালেমা পড়ে নাই, আর একজন নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আবার বলতেছি, রিপিট করতেছি, আমি কিন্তু একবারও বলি না যুবক
স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও, তাবলীগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাক্ষী দিয়া সাহস দিয়ে গেলাম, আমার মতো সাহস দিয়া বয়ান কোন বক্তা করে কিনা আমি তদন্ত করে দেখছি, একজনও পাই নাই। বরং আমারে অনেকে বলে আপনি এত কঠিন ভাবে যুবকের পক্ষে, স্কুলের পক্ষে কেন বলেন? আমি বললাম হ্যাঁ বলতেছি, আজ বলতেছি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের কারণে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেন আপনারা কেন পারবেন না? এই যে স্টেজে কতটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। এরে আম্মা জানেরা, আল্লাহ কি আপনাকে সন্তান দিবেন, এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটাকে ডাক্তার বানাইন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে আলেম ওলামারা কষ্ট যেন না পায়, আপনার সন্তানের আচরণে মা বাবার মনে কষ্ট যেন না যায়। এমন সন্তান যদি ডাক্তার বানান, এমন সন্তান যদি ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানায় যান, জীবন ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো মনে মনে। আরে জীবনে তো মানুষের শখ থাকে, কি জানি নাচ গানে মজা পাইছো না? মজা তো পাইছো, এবার তওবা কর। কি জানি মজাই সব, কিন্তু আমার অন্তরও আছে। আমি তো একবারও দেখলাম না, আগেই দরজা লাগায় দিছি, আল্লাহর কাছে মাপ চাই, হেফাজত করো। আর তুই তো কত মজা লইলি, মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, মা বাধা দিছে, বাইরে গালি দিছো, মানো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো। আরে জীবনে তো সব কম মিটাইলি না, এবার পাও দুইটা বলি ফিরিয়া আসো। আর কত নামাজ ছাড়বা, আর কতদিন তুমি দাড়ি ছাড়া থাকবা, আর কতদিন তুমি মা বাবার অন্যায়কারী হিসাবে থাকবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পায়ে হাত রেখে বলে গেলাম, বাবা এখনো জাহান্নামের রাস্তা থেকে ফিরো, তওবা করো। আর মনেরে বুঝাও, রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে দাড়ি রেখে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? যদি কপাল ভালো থাকে, তওবা করি আমার আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, আড্ডা তো কম দেই নাই। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মতো আর বাকি জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়ত যাদের নাই তারা না, যাদের তওবার নিয়ত খাঁটি ভাবে আছে, আমি বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين উদয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী সবাইকে কবুল করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের আদবওয়ালা বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুহ বাড়ায়া দেন। জান মাল, হাল, পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ,